আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার জীবনে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে এই 5টি পিকে ফলো করুন। নাম্বার 1, প্রেয়ার্স। আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম সঠিক শুদ্ধভাবে আদায় করুন, দেখবেন নিজের মধ্যে একটি শান্তি এবং প্রশান্তি পাচ্ছেন। নামাজ কালামের মাধ্যমে আপনি আপনার জীবনের আসল মূল উদ্দেশ্য খুঁজে পাবেন এবং আপনি আল্লাহ তাআলার আরও সন্নিকটে চলে যাবেন এবং দেখবেন আপনি আপনার জীবনটা আরও সহজ হয়ে যাবে। নাম্বার 2, প্রায়োরিটিস। আপনার জীবনে কী কী প্রয়োজন, কী কী আছে সেগুলোর হিসাব নিকাশ করুন এবং যেগুলো আপনার প্রয়োজন, যেগুলো আপনার অতীব জরুরি সেগুলোকে আগে পূর্ণ করার চেষ্টা করুন। নাম্বার 3, পিস। আপনি যত শান্তিশিষ্টভাবে নিজেকে রাখার চেষ্টা করবেন, ততই দেখুন আপনি আর ভালোভাবে থাকতে পারবেন। নিজেকে সবসময় শান্তশিষ্ট রাখার চেষ্টা করুন এবং নিজেকে শান্তশিষ্ট রাখুন। আপনি যদি যে কোনো কাজ শান্তশিষ্টভাবে করলে ওই কাজে সফলতা লাভের সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি বেড়ে যায়। নাম্বার 4, পজিটিভিটি। নিজেকে সবসময় ইতিবাচক রাখার চেষ্টা করুন। এই নেতিবাচক দুনিয়ার মধ্যে আপনি যখনই দেখবেন নেতিবাচক কিছু আপনার জন্য বয়ে আসছে, তখনই নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করুন এবং যে কোনো কাজকে আপনি প্রথমে পজিটিভভাবে নিন, তারপরে ওই কাজটি শুরু করুন। দেখবেন ওই কাজটি আপনি অতি তাড়াতাড়ি শেষ করতে পারবেন। তাই সবসময় নিজেকে পজিটিভ এবং মাইন্ডফুলনেস রাখার চেষ্টা করুন এবং নিজেকে সবসময় পজিটিভ রাখুন। নেগেটিভ বন্ধুবান্ধব এবং যারা নেতিবাচক কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকুন। নাম্বার 5, প্র্যাকটিস। আপনি যত বেশি একটি কাজকে প্র্যাকটিস করবেন, ততই আপনি ওই কাজে আর পারদর্শী হয়ে উঠবেন। তাই যে কাজে আপনি সফলতা লাভ করতে চাচ্ছেন, ওই কাজটি যতবার সম্ভব দিনে ততবার করুন। সম্ভব হলে প্রতি মিনিটে ওই কাজটি করার চেষ্টা করুন। দেখবেন ওই কাজটিতে আপনি এমনভাবে দক্ষ হয়ে যাবেন যে পৃথিবীতে ওই কাজের জন্য আপনার চেয়ে আর দক্ষ কেউ থাকবে না। তাই যে কাজে আপনি সফলতা লাভ করতে চাচ্ছেন, ওই কাজটি এত বেশি প্র্যাকটিস করুন যাতে ওই কাজটি আপনার প্রতিদিনের রুটিন হয়ে যায়। তখনই দেখুন আপনার জীবনে আরও সন্তুষ্টিভাবে এবং চলাফেরা করতে পারবেন, জীবনে আরও সফলতা লাভ করবেন। তো এই 5টি পিকে সবসময় মনে রাখুন এবং ফলো করুন। দেখবেন জীবনটি আরও সার্থকতা খুঁজে পাবেন এবং জীবন আর সফল হয়ে যাবে।